الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عن أسامة بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أضر على الرجال من النساء. رواه البخاري ومسلم. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল 23 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার অনুষ্ঠিত। অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ফাইজুল আমিন সরকার মাদানী, অধ্যক্ষ শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামরাই ঢাকা। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ। বিশেষ অতিথিবৃন্দ, ওলামা একরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নারীর পর্দা ও বর্তমান যুব সমাজের অবস্থা। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে আজকের এই রকম একটি দ্বীনি বৈঠকের জন্য কবুল করেছেন, আসার সুযোগ দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও তার শুকরিয়া আদায় করি যিনি আমাদের জন্য পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে সকালে গত দিনে যে আবহাওয়া ছিল তাতে অনেকেই সন্দিহান ছিলাম যে কি হয়, মাহফিল হয় না হয় না। সকালেও যে বৃষ্টির একটা ভাব ছিল, তো যিনি আপনার আমার জন্য এই আবহাওয়া অনুকূলে করে দিয়েছেন তার আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এরকম একটি দ্বীনি বৈঠক যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিসের দার্স হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা পর্যালোচনা হবে, আল্লাহকে স্মরণ করা হবে। এই বৈঠকে যারা আসেন, বাড়ি থেকে রাস্তায় বের হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। যারা দ্বীনের জন্য, ইসলামের জ্ঞানের জন্য, ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হন, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে সহজ করেন? তাবারানী মুআজ্জামুল আওসাতের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা,
আসমান থেকে আল্লাহ ডাক দেন। আল্লাহ কোথায় থাকেন? আসমানের উপরে। আসমানের উপরে আরশে। তো আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, যাও, কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, নিরঙ্কুশ মালিক, একচ্ছত্র মালিক, তিনি বলেন যে যাও, এবার পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে পাপ ছিল এই পাপগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহু আকবার। তো একটি দিনী বৈঠকের বদৌলতে আল্লাহ চাইলে, আপনার আমার খুলুসিয়াত ঠিক থাকলে আল্লাহ সারা জীবনের পাপ ক্ষমা করে দেন। সারা জীবনের পাপ আল্লাহ নেকিতে পরিণত করে দেন। আজকে আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, দোয়া করি যে আল্লাহ আজকে এই মাহফিলের বদৌলতে তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আজকে এই মাহফিলের উসিলায় তুমি আমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিও। সবার এত উপস্থিতি, আমিন বলতেও মনে হচ্ছে খুব কষ্ট লাগছে, তাই না? যে আমিন বলতে দুইটা ঠোঁট নাড়াতে হবে, জিহ্বা একটু নাড়াতে হবে, মুখটা একটু ফাঁক করতে হবে। তো এত কিছু না করে যারা আমিন বলছে বলুক, চুপ করে থাকি, আরেকজনের কাঁধে পার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সময়, প্রার্থনা করার সময় পিছে থাকা উচিত নয়। তো চলুন আমরা আর ভূমিকায় সময় নষ্ট না করে সামনে বাড়তে থাকি। নারীর পর্দা ও বর্তমান যুব সমাজের অবস্থা প্রসঙ্গত একটু বলে রাখি। বর্তমান সময়ে উপেক্ষিত বিষয় হচ্ছে নারীর পর্দা। পর্দা করাকে জরুরি মনে করি না। পর্দা করা ফরজ, নফল না সুন্নাত? পর্দা করা ফরজ। ইসলামের অন্যান্য ফরজকে আমরা যেভাবে গুরুত্ব দেই, 5 ওয়াক্ত সালাতকে যেভাবে গুরুত্ব দেই, রমাজানের সিয়ামকে যেভাবে গুরুত্ব দেই, যাকাতকে যেভাবে গুরুত্ব দেই, সাদাকাতুল ফিতরকে যেভাবে গুরুত্ব দেই, হজকে যেভাবে গুরুত্ব দেই, পর্দাকে সেইভাবে গুরুত্ব দেই না। কি ভুল বললাম কি? তারপরেও যারা পর্দা করি, তাদের পর্দার কত প্রকার, কত ডিজাইন, কত কোয়ালিটি, তা হিসাব করে বলা মুশকিল। কথার কথা ছেলেকে বলছে, দেখো তো বাহিরে কোনো মানুষ আছে নাকি। মানে একটু বাড়ির বাহিরে মহিলা বের হবে, 8-10 বছর ছেলেকে জিজ্ঞাসা করছে বাহিরে কোনো পুরুষ মানুষ আছে নাকি। যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কোনো প্রয়োজনে বাড়ির বাহিরে বের হবে। তো ছেলে বলছে যে হ্যাঁ পুরুষ মানুষ আছে। তো টুকি দিয়ে দেখে, উঁকি মেরে দেখে যে বাড়ির পাশে, কথার কথা আবুল কালাম, বাড়ির পাশের বাড়ি। তো আবুল কালাম আছে, আর একটা মনে করেন আব্দুল্লাহ আছে তার পাশের বাড়ি। তখন ছেলেকে ধমক দিয়ে বলছে যে দূর পাগল, তোকে দেখতে বললাম মানুষ আছে কিনা, ওটা তো আবুল কালাম আর ওটা আব্দুল্লাহ। বাহিরের কোন মানুষ আছে কিনা, ও তো আমাদের অমুক বাড়ির মেয়ে পুরুষ। বের হয়ে গেল।
মানে এরা পুরুষ মানুষ না। তাহলে শাড়ি আর ব্লাউজ পরাই দিয়ে এগুলোকে, এদেরকে এদের সামনে পর্দা লাগবে না। তাহলে কি শাড়ি আর ব্লাউজ পরাই দিয়ে লোক দুটা। সম্মানিত উপস্থিতি, ইসলাম কি বলে চলুন আমরা একটু বিশ্লেষণ করি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু খেয়াল রাখবেন। আজকের আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনে চেষ্টা করবেন বুঝার, বিশ্লেষণ করার। যারা পুরুষ মানুষ আছেন উপস্থিত, তারা আবার এটা ভাববেন যে আজকে মহিলাদের ওয়াজ আমরা না থাকলেও হয়, মহিলারাই শুনুক। সম্মানিত উপস্থিতি, আপনারও শুনতে হবে। কেন শুনতে হবে? কান টানলে মাথা আসে। যখন কান টেনে জাহান্নামে যাবে তখন মাথা বাদ দিয়ে নয়, মাথা সহই যাবে। বিধায় আপনারও বিপদ আছে, একটু খেয়াল করবেন। দুটোই আমি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পর্দার বিষয় বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন নিজ নিজ বাড়িতে অবস্থান করো, নিজ নিজ গৃহে থাকো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না, শোডাউন দিও না। অপর পুরুষকে, গায়ের মাহারাম পুরুষকে, বেগানা পুরুষকে নিজের সৌন্দর্য দেখার সুযোগ করে দিও না। এটা কে বললেন? আল্লাহ বললেন, সরাসরি নিষেধ করলেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্বের যুগের, জাহিলি যুগের নারীরা যেভাবে সেজে গুজে রাস্তায় শোডাউন দিত, প্রদর্শনী করত, অন্য পুরুষকে পর পুরুষকে দেখার সুযোগ করে দিত, খবরদার মুসলিম নারী এটা করো না। এই নিষেধ কে করেছেন? আল্লাহ করেছেন। এখন যদি এই নিষেধকে উপেক্ষা করে নারীরা নিজের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করি, অন্য পুরুষকে দেখার সুযোগ করে দেয়, তাহলে কার বিধানকে উপেক্ষা করা হলো? আল্লাহর বিধানকে। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের আত্মার প্রবৃত্তির পূজা করা হলো, নিজের আত্মার অনুসরণ করা হলো, আল্লাহর বিধান মেনে নেওয়া হলো না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল ফি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন। সারা পৃথিবীর মুমিন নারীরা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য একই বিধান। যেহেতু বললেন নিসাইল মুমিনিন, মানে এই আয়াত নাজিলের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলিম নারী রয়েছেন, মুমিন নারী রয়েছেন, সকলের জন্য একই বিধান। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখে। যালিকা আদনা ইউরাফনা, ফলে এদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, এদেরকে উত্তক্ত করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, ইবতিজিন করতে পারবে না। সূরা আহজাব 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন, যদি জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে নিজের সৌন্দর্য, নিজের আকর্ষণীয় স্থানগুলো একজন নারী ঢেকে রাখতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন, তার ইজ্জত রক্ষার গ্যারান্টি দিয়েছেন। ফালা ইউদাইনা, তাকে কেউ উত্তক্ত করতে পারবে না, ইবটিজিং করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। এখন যারা ইবটিজিং এর শিকার হচ্ছে, যারা যে সকল নারী নানান ধরনের কটূক্তির শিকার হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা পর্দা পুশিদার মধ্যে থাকে না, নেই। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম হাজারে দুই একটা হতে পারে, সেটা ভিন্ন কথা। ব্যতিক্রম হাজারে একটা দুইটা এক্সাম্পল হয় না, উদাহরণ হয় না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, সারা পৃথিবীর মুমিন নারীদেরকে পর্দা করার কথা। যদি পর্দা করে ইবটিজিং এর শিকার হবে না। ইবটিজিং মানে নারী উত্তক্ত করা, নারীকে হেনস্থা করা, যৌন হয়রানি করা, ডিস্টার্ব করা। ঠিক এরই প্রতিশব্দ বা এরই আরবি শব্দ হচ্ছে ফালা ইউদাইনা। ইবটিজিং এর যে চেতনা বা যে শিক্ষা, তার ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন, একজন নারী উত্তক্ত করা যাবে, উত্তক্তের শিকার হবে না, ইবটিজিং এর শিকার হবে না, যদি চাদর দিয়ে তাদের সৌন্দর্য তারা ঢেকে রাখে। সম্মানিত উপস্থিতি, বাস্তবতায় যদি খেয়াল করেন, তাহলে ইবটিজিং করে কারা? যুব সমাজ না বুড়ারা? ইবটিজিং করে যুব সমাজ, বুড়ারা কি ইবটিজিং করে? করে না। তো যুব সমাজ ইবটিজিং করে কোন শ্রেণীর নারীদের? বুড়িদের না যুবতীদের? কাদেরকে ইবটিজিং করে? যুবতীদের। সম্মানিত উপস্থিতি, তাহলে যুব সমাজ ইবটিজিং করে সমপর্যায়ের বয়সী মেয়েদেরকে। সমবয়সী মেয়েদেরকে যুব সমাজ ইবটিজিং করে, যুবকরা করে। তাহলে আরেকটা জিনিস, দেখতে কদাকার কুৎসিত, দেখতে কুৎসিত এইরকম মেয়েও ইবটিজিং এর শিকার হয় না। ইবটিজিং করে একটা যুবক তুলনামূলক দেখতে সুন্দর, তার সমবয়সী পাশাপাশি দেখতে সুন্দর, এই রকম মেয়েকে কিন্তু ইবটিজিং করে। বুঝাতে পারলাম কি? তাহলে মেয়েটা দেখতে সুন্দর এবং সমবয়সী, এইটা চিনছে কিভাবে, জানছে কিভাবে? পর্দা না থাকার কারণে, হিজাব না থাকার কারণে। পরিপূর্ণ পর্দা করলে, পরিপূর্ণ হিজাব পরলে তাকে বুঝাই যাবে না, চেনাই যাবে না যে সে সমবয়সী কি না। সেকেন্ড হলো যে পরিপূর্ণ পর্দা করলে তার বয়স, তার সৌন্দর্য বোঝা যাবে না। যখন বয়স সৌন্দর্য বোঝা যাবে না, তখন ইবটিজিংও কমে যাবে, নির্মূল হয়ে যাবে। আমি কথা বলছি না, তবে আনুপাতিক হারে অনেক কমে যাবে। কথার কথা, আপনাদের শরীফবাগের এই এলাকার যত বাড়ি রয়েছে, আগামীকাল থেকে সব নারী যদি পরিপূর্ণভাবে হিজাব পরে, বোরকা পরে, পরিপূর্ণভাবে পর্দা করে রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে চেনাই যাবে না যে কোনটা কোন বয়সে, কোনটা কেমন। তাহলে ইবটিজিং হবে কি, করবে কি? কারণ তখন নানান ধরনের ভয় কাজ করবে একটা যুবকের। নানান ধরনের ভয়ের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি যাকে ইবটিজিং করছি, সে যদি স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা, বিধবা এইরকম যদি হয়, আর সে যদি বলে যে চলো যুবক এখনই কাজে অফিসে, তাহলে বিপদ না? এর হিসাব কিন্তু ওর মাথার মধ্যে আছে। ওর মাথার মধ্যে রয়েছে, যদি এই কালো পর্দার আড়ালে যে মেয়েটা আছে,
সে মেয়েটা যদি আমার খালাতো ফুফাতো বোন হয় বা নিকট আত্মীয় হয়, যেটা আমার বাবা মাকে ডাইরেক্ট বলে দিবে, তাহলে আমার খবর আছে 12টা থেকে 13টা বেজে যাবে। এই চিন্তাগুলো কিন্তু ওর মাথার মধ্যে আছে, ইবটিজিন কমে যাবে। আর এই চেতনাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দিয়েছেন যে যদি তারা জিলবাব দিয়ে নিজেকে ঢেকে রাখে তাহলে ফালা ইউদাইনা, ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না। দেখুন, একটা নারী কয়জন পুরুষ থেকে পর্দা করবে আর কয়জন পুরুষ থেকে পর্দা করবে না, যেটাকে আরবিতে বলে মাহারাম আর গায়ের মাহারাম। মাহারাম মানে যার সাথে বিয়ে হারাম। একজন নারীর যে কয়জন পুরুষের সাথে বিয়ে হারাম তাদেরকে বলা হয় মাহারাম। একজন নারীর 14 জন পুরুষের সাথে বিয়ে হারাম। একজন নারীর বিয়ে হারাম কয়জন পুরুষের সাথে? 14 জন পুরুষের সাথে বিয়ে হারাম। এই 14 জন পুরুষের কাছে একটা নারীকে স্বাভাবিকভাবে থাকতে পারবে, পরিপাটি পর্দা করতে হবে না। বুঝাতে পারলাম কি? 14 জন পুরুষের কাছে স্বাভাবিকভাবে থাকবে, মানে স্বাভাবিক মাথায় কাপড় চোপড় থাকবে, কিন্তু একেবারে চোখ মুখ হাত পা সব ঢেকে পরিপাটি পর্দা করতে হবে না। 14 জন পুরুষের কাছে। বাকি সব পুরুষ তার কাছে গায়ের মাহারাম। বাকি সকল পুরুষের কাছে তাকে পরিপূর্ণ পর্দা করে থাকতে হবে। তো চলুন এই 14 জন পুরুষের একটু তালিকাটা বলে তারপরে কিছু ফলাফলের দিকে যাই। এই 14 জন পুরুষ কারা? যাদের সাথে তার বিয়ে হারাম, যাদের সাথে তার বিয়ে হারাম, ফলে এই পুরুষগুলোর কাছে যার জোরালো পর্দা জরুরি নয়, বাকি অন্যদের সাথে জরুরি ভিত্তিতে তাকে পর্দা করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4th রুকুতে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন সেই 14 জন পুরুষের মধ্যে এক বাবার সাথে একটা মেয়ের বিয়ে হারাম, বিধায় বাবার কাছে পরিপাটি পর্দা করা লাগে না। স্বাভাবিকভাবে সুন্দর পোশাকে মাধুর্যভাবে থাকতে পারবে। আর এক হচ্ছে চাচা। চাচা বলতে বাপের ভাই, বাপের ভাই, এই চাচা। এর সাথে আর কিছু যুক্ত হলে ওই চাচা নয়। চাচা তো চাচা, খালা তো চাচা, ফুপা তো চাচা, মামা তো চাচা। এগুলো ব্যবহার হয় নাকি পরিভাষা? এইগুলো কিন্তু নয়। কি? ডাইরেক্ট চাচা, যেটা বাবার ভাই, যেটা দাদার ছেলে। এরপর হলো মামা, যেটা মা আর মা দিয়ে হয় মামা, মানে মায়ের ভাই। আগেরটা ছিল কার ভাই? বাপের ভাই। আর পরেরটা হলো মায়ের ভাই, এই মামা। মামার সাথে পর্দা করতে হবে না। মামা বলতে আপন মামা, মামা বলতে আপন মামা। মায়ের চাচাতো ভাই মামার সাথে পর্দা করা লাগবে। বুঝাতে পারলাম কি? মায়ের চাচাতো ভাই, মায়ের খালাতো ভাই, মায়ের ফুফাতো ভাই, মায়ের মামাতো ভাই, এদের সাথে পর্দা করা লাগবে। এরা গায়ের মাহারাম, এরা মাহারাম নয়। শুধু মায়ের আপন ভাই যেটা,
এই মামার সাথে পর্দা স্বাভাবিকভাবে থাকবে, জরুরি পর্দা নেই। এরপর হলো শ্বশুর। শ্বশুর মানে আপন শ্বশুর, যেটা শ্বশুর যেটা জামাই বা স্বামীর কি বাবা, স্বামীর বাবা মানে আপন শ্বশুর। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার বরের চাচা, আপনার বরের চাচা, তার সাথে আপনাকে পর্দা করতে হবে। যাকে আমরা কি বলি? চাচা শ্বশুর। কি বলি? চাচা শ্বশুরের সাথে বৌমা কি করবে? পর্দা করবে, পরিপূর্ণ পর্দা করবে। শুধু পরিপূর্ণ পর্দা নয়, স্বাভাবিক মেয়ের মতো থাকবে। কার সাথে? আপন শ্বশুর মানে বরের আপন বাবা, বরের বাবা, তার সাথে স্বাভাবিক। কিন্তু বরের চাচা মানে চাচা শ্বশুর, ইনি নয়, ইনির সাথে, তার সাথে স্বাভাবিক নয়। তার সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। এরপর হলো সহোদর। কয়টা হয়েছে? চারটা। বাবা, চাচা, মামা, শ্বশুর। এরপর হলো সহোদর ভাই। সহোদর ভাই মানে মা এবং বাবা উভয়ের ঔরসে যে ভাই হয়েছে, মা এবং বাবা দুইজনের ঔরসে যে ভাই, এই সহোদর ভাইয়ের সাথে পর্দা নেই, স্বাভাবিকভাবে থাকবে। এরপর হলো নিজ দাদা। কি? নিজ দাদা বা আপন দাদা। আপন দাদার সাথে পর্দা নেই। বুঝাতে পারলাম কি? আপন দাদার সাথে পর্দা করা লাগবে না, স্বাভাবিক থাকবে। হ্যাঁ, দাদার সাথে যদি আর কিছু যুক্ত হয়, মামা তো, চাচা তো, খালা তো, ফুপা তো, এলাকায় তো, পাড়ায় তো চাচা দাদা ইত্যাদি, তাহলে কি করা লাগবে? পর্দা করা লাগবে। বুঝাতে পারলাম কি? শুধু পর্দা নেই আপন দাদার সাথে। এরপরে নানা, নিজ নানা মানে মায়ের বাবা। দাদা ছিল বাপের বাপ, বাপের বাপ, আর এটা মায়ের বাপ, নানা। এই নানার সাথে পর্দা নেই, স্বাভাবিক। তবে নানা যদি আর অন্য দিকের কোনো দিকের হয়ে যায়, তখন কি করা লাগবে? পর্দা। কয়টা হলো? 7টা। এরপর হলো নিজ নাতি। নিজ নাতি। নাতির সাথে একটা মেয়ে পর্দা করবে না। নাতি দুই ভাবে হতে পারে, ছেলের ঘরের নাতি কিংবা মেয়ের ঘরের নাতি। ছেলের ঘরের নাতি, আপন ছেলের ঘরের নাতি কিংবা আপন মেয়ের ঘরের নাতি, এই নাতির সাথে পর্দা করা লাগবে না, স্বাভাবিক থাকবে। এরপর হলো দুধ ভাই। দুধ ভাই বলতে ধরেন একটা মেয়ে হাবিবা, হাবিবার মা মনে করেন জয়নব। এখন হাবিবার মা জয়নবের দুধ পান করেছে ছেলে, আরেকটা ছেলে মনে করেন আব্দুর রহমান। আব্দুর রহমান খালাতো, ফুপাতো, মামাতো ভাই হতে পারে, এলাকার কোনো ছেলে হতে পারে, যে কেউ হতে পারে। ও যখন ছোট বাচ্চা ছিল, যে কোনো কারণে তার দুধ পাচ্ছিল না মায়ের কাছে বা ইত্যাদি, বা যে কোনো কারণে, এটা কয় ঢোক, কোন বয়স, এই নিয়ে অনেক আলোচনা আছে, সেই দিকে আমি যাচ্ছি না, নাহলে মূল আলোচনা হারিয়ে যাবে। তো মূলত অন্তত 3 ঢোক বা একবার তৃপ্তি সহ এই রকম দুধ পান করেছে কে? আব্দুর রহমান। কার? জয়নবের।
তাহলে এই জয়নবের দুধ ভাই হলো, এই আব্দুর রহমান দুধ ভাই হলো কার? হাবিবার। এরা হলো পরস্পরের দুধ ভাই, এদের পরস্পরে বিয়ে হারাম। যে সম্পর্কে হোক, এলাকার একটা ছেলে, পাশের বাড়ির একটা ছেলে ছোট বয়সে দুধ হচ্ছিল না, তার মায়ের স্তন পান করে দুধ পাচ্ছিল না, বাস ইনার হয়তো বা বেশি ছিল, দুধ পান করিয়েছে একাধিকবার, 3 বার বা তৃপ্তি সহকারে পান করিয়েছে। এখন এরা পরস্পরের দুধ ভাই, এদের পরস্পরে বিয়ে হারাম। এটাকে বলে দুধ ভাই। এদের সাথে কি নাই? পর্দা নাই। তাহলে কয়টা হলো? 9টা হয়েছে। এরপরে দেখুন 10 ছেলে, ছেলের সাথে পর্দা নেই। এরপরে দেখুন ভাইয়ের ছেলে, নিজের ছেলের সাথে যেমন পর্দা নেই, ঠিক আপন ভাইয়ের ছেলে তার সাথে পর্দা নেই, যেটাকে আমরা বলি ভাতিজা, ভাইপো, নাকি? কয়টা হলো? 11 ছেলে ভাইয়ের ছেলে, 12 বোনের ছেলে, যেটাকে ভাগিনা বলি, নাকি? বোনের ছেলে, তার সাথে পর্দা নেই। 13 মেয়ের জামাই, মেয়ের জামাই, যেটাকে আমরা কি বলি? জামাই বলি তো, নাকি? মেয়ের জামাই বলি, মানে জামাই শাশুড়ি, এদের মধ্যে স্বাভাবিক পর্দা নেই। কয়টা হলো? 13। 14 দুধ ছেলে, দুধ ছেলে, দুধ ছেলের সাথেও পর্দা নেই। মানে দুধ ছেলে হলো যাকে দুধ পান করিয়েছিল, সে দুধ ছেলে। যেমন হাবিবার দুধ ভাই হলো কে? আব্দুর রহমান। আর জয়নবের দুধ ছেলে হলো আব্দুর রহমান। মানে হাবিবার সাথে জয়নবের বিয়ে হারাম, পরস্পরের মধ্যে পর্দা লাগে না। ঠিক জয়নবের সাথেও আব্দুর রহমানের বিয়ে হারাম, দুধ পান করে হয়েছে দুধ মা, আর ই হয়েছে দুধ ছেলে, এদের মধ্যে বিয়ে হারাম। বিস্তারিত আলোচনাটা দেখলে সূরা নিসা 4th রুকুর আশেপাশের আলোচনাগুলো, এই রুকুটা দেখেন, আপনি সবকিছু বিস্তারিত পেয়ে দেবেন যে কোনো তাফসীর গ্রন্থ থেকে। এই বাদ দিয়ে যারা আছে তাদের সাথে পর্দা লাগে। খালাতো ভাই পর্দা লাগবে না? লাগবে না? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর, পর্দা লাগবে না? লাগবে না? পর্দা লাগবে। মানতে পারি চাই না পারি। যদি বলেন যে এই যুগে কি এগুলো মেনে নেওয়া সম্ভব, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যুগে এই আয়াতটা আফ্রিকার বন জঙ্গলের পশু প্রাণীরা মানবে? এটা ওদের জন্য নয়, এটা আপনার আমার জন্য নাজিল হয়েছে। পারি আর না পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস ইঙ্গিত দিলেন, জান্নাতে যাবে হাজারে কয়জন? আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, আদম সন্তান, হে আদম, এগুলো তোমার সন্তান, বনু আদম, এদেরকে জাহান্নামের জন্য সাইড করো, জান্নাতের জন্য আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আল্লাহ কি পরিমাণ? আল্লাহ বলবেন ডান দিকে করো হাজারে 1 জন জান্নাতের জন্য, বাম দিকে করো হাজারে 999 জন। আপনাকে ওই 1 জনের মধ্যে আসতে হবে। সমাজ কি করছে, জাতি কি করছে, দেশ কি করছে, এলাকার মানুষ কি করছে, এইটা আপনার ধর্তব্য নয়। আপনাকে ওই 1 জনের মধ্যে হতে হবে। দেখেন ওই 1 জন এলাকায় কিন্তু আছে, কেউ না কেউ এরভাবে পালন করে। বর্ণনা তো ভাই দিয়েই দিলাম, কাদের সাথে পর্দা করতে হবে, কাদের সাথে করতে হবে না। যে কথা বলছিলাম
عن عقبة بن عامر رضي الله عنه قال عقبة بن عامر رضي الله عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুদ দুখুল আলান নিসা, নারীদের গৃহে নারী রয়েছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান। সাবধান করলেন যে বাড়িতে নারী আছে এই বাড়িতে একজন পুরুষকে প্রবেশ করতে নিষেধ করলেন, সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন একজন আনসারী পুরুষ, মদিনার স্থায়ী বাসিন্দাদেরকে বলা হতো আনসার, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির। তো মদিনার একজন স্থায়ী ব্যক্তি আনসার সাহাবী বলছেন আফরাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর সম্পর্কে আপনার মতামত কি? যে বাড়িতে নারী আছে এই বাড়িতে প্রবেশ করতে আপনি সাবধান করে দিলেন, তো দেবরের বিষয়ে আপনি কি বলবেন? দেবর বিষয়ে আপনার মতামত কি? কারণ বাড়িতে ভাবি আছে, ভাবির সাথে তো দেবরকে পর্দা করতে হবে, তাহলে এখন কি বলবেন? দেবর কি করবে? ওই বাড়িতে প্রবেশ করবে না, করবে না। দেবর এবং ভাবি একই বাড়িতে থাকতে পারবে না, পারবে না। দেবর এবং ভাবি একই ছাদের নিচে থাকতে পারবে না, পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামুল মাউত, হ্যাঁ দেবর ওই বাড়িতে থাকবে, তবে দেবর আর ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো। দেবর এবং ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো। কে আছেন বলেন তো দেখি, মালাকুল মাউতের সাথে বন্ধুত্ব করতে চান? মালাকুল মাউতের সাথে কে বন্ধুত্ব করতে চান, থাকতে চান? এটা মালাকুল মাউতকে মানুষ যেই রকম ভয় করে, দেবর ভাবিকে ওই রকম ভয় করবে, ভাবি দেবরকে ওই রকম ভয় করবে। দেবর মনে করবে ভাবিকে যে এই বাড়িতে একটা মালাকুল মউত আছে, তার নাম হলো কি? দেবর। আর ভাবি মনে করবে যে এই বাড়িতে একটা মালাকুল মউত আছে, সে হলো দেবর। দেবর মনে করবে বাড়িতে মালাকুল মউত আছে, সে হলো ভাবি। মালাকুল মউত যেমন জান কবজ করে নেয়, ঠিক দেবর এবং ভাবির সম্পর্ক যদি ঘনিষ্ঠ হয়, পর্দাহীন হয়, তাহলে সারা জীবনের আমলগুলো বরবাদ করে দেওয়ার মতো যথেষ্ট হয় এই একটা সম্পর্কের গভীরতা, সব বাদ হয়ে যায়। পরস্পরের সম্পর্ক হবে মালাকুল মউতের মতো। সেখানে দেবর ভাবের সম্পর্ক এখন আমরা হাসি ঠাট্টার করে ফেলেছি, মজাকের সম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক। দেবর ভাবি বেড়াতে যাচ্ছে কোথায়? আপনাদের এখান থেকে সাভার কি এই যে জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ কাছে না আপনাদের এখান থেকে? দেবর এবং ভাবি ফিল্ডিং মারতে যায় একই রিক্সায়, কোথায়? স্মৃতিসৌধে। দেবরের হোন্ডায় চড়ে ভাবি ট্যাঙ্কি মারতে যায়। আপনি নাকি মুসলমানের বাচ্চা, আপনি এদিকে সালাত পড়েন আর আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের হোন্ডায় স্মৃতিসৌধ বেড়াতে যায়, পার্কে যায়, চিড়িয়াখানায় যায়, শপিং করতে যায়। আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি ব্যবসায়ী মানুষ, সময় দিতে পারেন না শপিং করার, পাঠালেন ছোট ভাইকে। জমি বর্গা দিলেন আরেকজনকে, বর্গা বুঝেন তো নাকি? কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যদি আপনি সাথে যেতে না পারেন তাহলে স্ত্রীকে সেইভাবে গড়েন, আপনি যা কিনে নিয়ে এসে দিবেন সেটাই সে পড়তে বাধ্য। পছন্দ অপছন্দের হিসাব পরে, পোশাক পরবে, তাকে সুন্দর লাগছে কিনা, তাকে পরীর মতো মনে হয় কিনা, এই কমেন্টস করতে আপনি করবেন, আর একজনের কমেন্টস নিয়ে তার কি যায় আসে? আপনার কিনে দেওয়া পোশাকে আর একজনকে ভালো লাগছে না এটা তো বিষয় নয়। একটা নারী সাজবে কার জন্য? স্বামীর জন্য। একজন নারী সেজে গুজে বিশ্ব সুন্দরী হয়ে
নিজেকে উপস্থাপন করবে মাত্র একটা পুরুষের কাছে, তিনি হলেন স্বামী। বিকল্প কোনো পুরুষ নেই। স্বামীর স্ত্রী মনের মাধুরী মিশে ছোট পোশাক পরে যত প্রসাধনী রয়েছে, এই প্রসাধনী দিয়ে নিজেকে সেজে পরীর মতো করে উপস্থাপন করবে স্বামীর কাছে। এইভাবে অন্য কারো কাছে, ইভেন এমনকি বাপের কাছেও যেতে পারবে না এভাবে। আমি বুঝাতে পারলাম কি? সম্মানিত উপস্থিতি, এই সাজগোজ করবে স্বামীর কাছে। খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন। যা আগে যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারীতে পাবেন, 5232 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5803 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার বস্তু। আওরাত মানে গোপন বস্তু, ঢেকে রাখার বস্তু। নারীকে ঢেকে রাখতে হয়, গোপন করে রাখতে হয়। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শায়তান, যখন নারী রাস্তায় বের হয় শয়তান তাকে নগ্ন করার জন্য ক্ষিপ্ত করে তোলে। শয়তান তার পেছনে তাকে একটু উলঙ্গ করে বেহায়াপনা করে বের করার জন্য শয়তান তার পিছু নেয়। আসলে তাকে ঢেকে রাখতে হবে, কিন্তু শয়তান চায় তাকে একটু উলঙ্গ করে বের করতে। যে হাদিস তিরমিজির মধ্যে পাবেন 1173 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। একটা নারী বাড়ির ভিতরে থাকলে মেকআপ করে না, ছোট ব্লাউজ বা একেবারে ছোটখাটো পোশাক পরে না, মোটামুটি ভালো থাকে। কিন্তু যখন রাস্তায় বের হয়, শপিং করতে বের হয়, মার্কেটে বের হয়, কলেজে বের হয়, স্কুলে বের হয়, ভার্সিটিতে বের হয়, কোথাও বেড়াতে বের হয়, তখন শুরু হয় তার বিভিন্ন ধরনের প্রসাধনী, তখন শুরু হয় নানান টাইপের পোশাক। একটা স্ত্রী যদি সাজে, সেই সাজটা হবে স্বামীর জন্য। বাড়িতে থাকা অবস্থায় যখন স্বামীর কাছে যাবে তখন এই সাজগোজটা হবে, কিন্তু স্বামীর কাছে এই সাজগোজ করে না। এই সাজগোজ করে কোথায়? এই সাজগোজ করে যখন মার্কেটে যায়। সাজগোজের পোশাক আশাক বিভিন্ন প্রসাধনী কিনে দেয় কে বলেন তো? স্বামী। প্রসাধনী গুলো, ভালো ভালো পোশাক এগুলো কিনে দেয় স্বামী। কিন্তু বেচারা এতই অভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, এগুলোর মজাও নিতে পারে না। এগুলোর মজা নেই কোথায়? রাস্তার মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, মার্কেটের মানুষ, আত্মীয় স্বজন। কারণ স্বামীর কাছে তো এগুলো সাজে না, সাজে কোথায়? বাইরে বের হলে। তাহলে বেচারা টাকা দিয়ে কিনে দেয়, কিন্তু এগুলো দেখে মজা মারে অন্যজন, স্বামী পায় না। মুসলিম বোন, আপনার বাহিরে সাজার কি রয়েছে? আপনার সাজা হবে স্বামীর কাছে। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি সেন্ট, পারফিউম, সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, পাশের পুরুষ যাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারা যদি এর সুগন্ধি পায়, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। ব্যভিচার না করেও, জেনা না করেও জেনার সমপর্যায়ের পাপ হয় যদি সুগন্ধি ব্যবহার করে একটা নারী বের হয় আর অন্য পুরুষের সুগন্ধি পায়। দেখেন তো আমাদের মুসলিম বোনেরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, চাকমা, তাদের নারীর কথা বাদ দিলাম, তারা ঈমান আনে, তাদের কথা বাদ দিলাম। ও পোশাক পরে আছে না, ল্যাংটা আছে না, আতর, সুরমা, গোলাপ, এরপরে কি
নানান ধরনের পারফিউম নিজে গোসল করে বের হয়েছে কিনা ওটা আমি দেখতে যাব না, তারা মুসলিম নয়। আমার আলোচনা মুসলিম মা বোনদের জন্য, মুসলিম মা বোনদের জন্য। যে রাস্তায় দেখেন তো মুসলিম মা বোনদের শরীর থেকে নানান পারফিউমের সুঘ্রাণ বের হয়ে আসে কিনা? অভাব নেই, এত সুঘ্রাণ বের হয়, পাশ দিয়ে হেঁটে গেলেই বোঝা যায় তারা পারফিউম ব্যবহার করে আছে। আল্লাহ রাসূল বলেছেন এরা ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। ব্যভিচার না করেও ব্যভিচারের মতো পাপ হয়, ব্যভিচার না করেও ব্যভিচারের মতো পাপ হয়। আরো দুইটা পাপ আছে, ব্যভিচার না করেও ব্যভিচারের মতো পাপ হয়, বলতে পারবেন? একটা হলো কি, সুদ খাওয়া। কি সুদ খাওয়া? সুদ মনে হয় মুসলিমরা খায় না, মুসলিমরা মনে হয় সুদ খায় না নাকি? দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, যে এক দিরহাম সুদ খায় জানে যেটা সুদি কারবার থেকে এসেছে। আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার ব্যভিচার করলে, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে সেই পাপ হবে, 1 দিরহাম সুদ খেলে সেটা পাপ হবে। মুসনাদ আহমদের 22,007, 22,008 নম্বর হাদিস মুসনাদ আহমদের, এবং হাদিস সহিহ। 1 দিরহাম সুদ খাওয়া 36টা নারীর সাথে ব্যভিচার করার চেয়ে খারাপ কাজ। তো দেখেন, সুদ খেলে ব্যভিচার না করেও ব্যভিচারের চেয়েও বেশি পাপ হয়। একটা পাওয়া গেল, আর একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা ফাহেসা কাজের মা, সূতিকাগার, প্রজনন কেন্দ্র। ফাহেসা কাজের মা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা। ওয়া আকবারুল কাবায়ের, কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কাবিরা কি? নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা। মান শারিবাহা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাবে বা পান করবে, ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, সে যেন তার মায়ের সাথে, সে যেন তার খালার সাথে, সে যেন তার ফুপুর সাথে ব্যভিচারে লিপ্ত হলো। যে হাদিস সুনানুদ দারাকুতনির মধ্যে বর্ণিত হয়েছে, শেখ আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন এবং হাদিসের মান বলেছেন হাসান পর্যায়ে গ্রহণ করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, দেশি বিদেশি মদ, এগুলো খাওয়া পান করা মা, খালা, ফুপুর সাথে ব্যভিচার করার সমতুল্য বা সমপর্যায়ের পাপ। বুঝাতে পারলাম কি? বিড়িখোর, জর্দাখোর, গুলখোর মাথায় রেখে দিন যে আপনার প্রত্যেকবার বিড়িতে টান দেওয়া মা, খালা, ফুপুর সাথে জেনা করার পর্যায়ের পাপ হচ্ছে। প্রত্যেক জর্দাখোর মাথায় রেখে দিন, জর্দা দিয়ে পানের খিলি দাঁতের মাঝে দিয়ে একটা চাপ দিলেন মানে মা, খালা, ফুপুর সাথে জেনায় লিপ্ত হওয়ার মতো পাপে জড়িত হলেন। প্রত্যেক গুলখোর মাথায় রেখে দিন, হাতের আঙ্গুলে গুলের হাতের ডগায় একটু গুল নিয়ে দাঁতে ঘষা মারলেন মানে মা, খালা, ফুপুর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো পাপে জড়িত হলেন। হাইরে মুসলিম, কি খায়? বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। কি খায়? জর্দা খায়। কি খায়? গুল খায়। চিন্তা করেন তো, আপনি এই যে পিরিস, এটা তো পিরিস বলেন নাকি? এটার নাম কি? পিরিস। এই পিরিসের মধ্যে আপনি 3টা পিরিচ নেন। এক পিরিচে জর্দা, আর এক পিরিচে গুল, আর এক পিরিচে বিড়ি ভেঙ্গে বিড়ির তামাক রাখেন। এই 3 পিরিচে রেখে গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি এর মুখের কাছে দেন। যদি খাই তাহলে আমি আমার বক্তব্য চেঞ্জ করে নেব, ক্ষমা চেয়ে নেব। আরো নিচে নামেন, কুত্তাতে যদি এগুলো খায় তাহলে আমি বক্তব্য চেঞ্জ করে নেব। জর্দার পিরিচ রাখেন যদি কুত্তাতে
খাই তাহলে আপনার সাথে আবার কথা বলবো, যদি শরীফভাবে আছে। যদি শুকুর, সৌর চিনেন, শুকুর কি বলেন, খিনজির, যদি শুকুরে খায় তাহলে আমি আমার বক্তব্য চেঞ্জ করব। যে বিড়ি সিগারেট জর্দাগুল খান সেটা কুত্তাতেও খায় না, আপনি মানুষ খান। আপনার কাণ্ড জ্ঞান আছে, আপনার কমন সেন্স আছে। আবার কারা খায়? হুজুরেরাও খায়। যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনটা পাপের কথা বললাম, একটু মাথায় রেখে দিবেন। আর বিশ্লেষণে যাচ্ছি না, আর বিশ্লেষণের দিকে যাচ্ছি না। তিনটা পাপের কথা বলে রাখলাম, মনে রাখবেন। ব্যভিচার না করেও, জেনা না করেও জেনার পর্যায়ে পাপ হয় কয়টা বলেন তো? কয়টা? এক, কি? খালি চিল্লালে হবে না, মাথায় রাখতে হবে। সুদখোর, তারপর পারফিউম ব্যবহারকারী নারী, যে রাস্তায় বের হয়। হ্যাঁ, পারফিউম ব্যবহার করে থাকতে পারেন স্বামীর কাছে, পারফিউম ড্রামের মধ্যে ঢেলে গোসল করেন, পারফিউমে দিয়ে স্বামীর কাছে রাত কাটান, সমস্যা নেই। মানে পারফিউম ব্যবহার করতে পারবেন কার কাছে? স্বামীর কাছে। স্বামীর কাছে সে যে গুজে পাগল করে রাখেন স্বামীকে, স্বামীর কাছে আপনি এতটাই সাজগোজ করেন, স্বামীকে পাগল করে রাখেন। আপনি স্বামীকে যদি আকৃষ্ট করে রাখতে পারেন, তাহলে এই স্বামী আর অন্য কোনো নারীর দিকে তাকাবে না। যত নারী যেভাবে তার সামনে আসুক কেন, ও মনের মধ্যে কল্পনার জগতে ভাববে, আরে তুমি কি, তোমার মধ্যে কি আছে, আমার বাড়িতে যেটা আছে তোমার চেয়ে অনেক ভালো। মনের মধ্যে এই চিন্তা ঢুকে থাকবে তার, সেখানে অন্য কেউ জায়গা দখল করতে পারবে না। তো মুসলিম বোন, তোমার জায়গা তো অন্যরা দখল করে আছে। তুমি সাজগোজ করেছো রাস্তার মানুষের সাথে, মার্কেটের মানুষের জন্য সাজগোজ করেছো, আত্মীয় স্বজনের জন্য, আর বাহিরের নারী সাজগোজ করেছে তোমার স্বামীর জন্য। তুমি আর একজনের মন কাটতে ব্যস্ত, তোমার স্বামীর মন আর একজন কেড়েছে। কারণ আর একজন নারী ওর স্বামীর জন্য সাজেনি, ও সেজেছে তোমার স্বামীর জন্য। একজনের মন আর একজন চুরি করে নিয়ে বেড়াচ্ছে। জি না, সাজগোজ হবে নিজের স্বামীর জন্য, নিজের স্বামীর জন্য সাজগোজ করেন। মুসলিম নারীদের, মা বোনদের অনুরোধ জানাবো। তাহলে তিন শ্রেণী ব্যভিচার না করে ব্যভিচারের পাপ পাবে। এক হলো নারী যারা পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হয়, আর এক হলো সুদখোর, আর এক হলো নেশা জাতীয় দ্রব্যখোর। দুইজনের, তিনজনের দুইজন হলো হারামখোর। সহজে কি হারামখোর? বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম, এদিকে শুধু হারাম, তাহলে দুই হলো হারামখোর। আর এক হলো নারী পারফিউম ব্যবহারকারী। এই তিন প্রকার ব্যক্তি ব্যভিচার না করে ব্যভিচারের সমপর্যায়ের পাপে লিপ্ত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে কথা বলছিলাম মুসলিম নারীদের পর্দার বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহি। একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করবে না, একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে, খালি দেহে স্পর্শ করবে না। লা তুবাশিরুল মারাতুল মারাতা। কেন টাচ করবে না এভাবে? কারণ নারীদের শারীরিক গঠন পুরুষের চেয়ে একটু ভিন্ন, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাপমাত্রা যদি স্বামী স্ত্রী দুইজনে আপনি পরীক্ষা করেন, দুইজনের তাপমাত্রা সমান নয়। স্বামীর চেয়ে স্ত্রীর তাপমাত্রা একটু বেশি, স্বামীর চেয়ে স্ত্রীর তাপমাত্রা একটু বেশি। এটা সৃষ্টিগতভাবে, কারণ স্বামী যেন স্ত্রীর কাছে তৃপ্তি পায়। শীতকালে বিয়ে হয় কেন বেশি? শীতকালে কেন বিয়ে বেশি হয়? কারণ একাই লেপের নিচে গরম না ধরলে, স্বামী স্ত্রী দেখেন একসাথে থাকবে, এমনিতেই গরম ধরবে তাদের। কারণ এখানে যখন দুইজন থাকবে স্বামী স্ত্রী, তখন তার তাপমাত্রা স্বামীর চেয়ে বেশি, দুই তাপমাত্রা অ্যাডজাস্ট হলে এমনি গরম ধরবে। সেখানে নেগেটিভ পজিটিভ। যাক, অন্যদিকে আবার কেউ ভাবিয়েন না, যেটা বাস্তবতা সেটা আমি বলছি।
তো যে কথা বলছিলাম, যেই যে নারীদের শারীরিক গঠন একটু ভিন্ন হতে পারে, একটা নারী আর একটা নারীকে টাচ করার কারণে যদি ভিন্নতা অনুভব করে, তখন তার স্বামীর কাছে বিবরণ দিবে, আর স্বামী কান্নাহু ইয়ানজুরু ইলাই, অন্তরের চোখ দিয়ে নারীকে ভোগ করবে, এটা যেন না হয়। এই জন্য একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করতে পারবে না। তাহলে যুব সমাজ, মুসলিম বোন, আপনাদের কাছে প্রশ্ন রাখি যে আপনাদের গায়ে হলুদের জাহেলিয়াত কি হবে? তাহলে গায়ে হলুদ মানে কি? একজন যুবতীর গায়ে হলুদ, কলেজ লাইফের যারা বান্ধবী তারা এসেছে হলুদ মাখাতে, ভার্সিটি লাইফের বান্ধবীরা এসেছে হলুদ মাখাতে। এখন বান্ধবীরা না, বন্ধুরাও আসে। পাগল কোনোদিন গাছে ধরে, মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল শুরু হয়ে গেছে, বন্ধুরা বান্ধবীকে হলুদ মাখাতে এসেছে। তারপরও কি বর এবং বরের বন্ধুরা হলুদ মাখাতে যায়, হলুদ মাখতে যায় কোনের বাড়িতে। সব পাগল ছাগলে ভরে গেছে দেশ। আপনি আমি মুসলিম, আপনার আমার নিজস্ব সংস্কৃতি আছে, এটা ভুলে গেলে চলবে না। সব শয়তানের ফাঁদে পা দিয়ে বসে আছে। দিয়ে খুঁজছি, দায়ুষ মনে হয় ইন্ডিয়াতে আছে, দায়ুষ মনে হয় আছে ব্রিটেনে, আমেরিকাতে, অথচ নিজেরাই দায়ুষের গডফাদার হয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নিষেধ করে দিয়েছেন। গায়ে হলুদ মাখতে পারবেন না আমি কথা বলিনি, তবে চেইসে গিয়ে গায়ে হলুদ দিবে জি না। সীমাবদ্ধতা রয়েছে, সীমা অতিক্রম করার সুযোগ নেই। কারণ আপনার আমার পরিচয় মুসলিম, আত্মসমর্পণকারী। আপনি আমি আত্মসমর্পণ করেছি ইসলামের বিধানের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে। এইটা ভুলে গেলে আপনার আমার চলবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি পরবর্তী পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে যাচ্ছি, সবচেয়ে বড় বিপদ যেটা রেখে যাচ্ছে, বিপদ হচ্ছে নারী জাতি। নারীর চেয়ে বড় ফিতনায় পুরুষেরা আর পড়বে না। এই পৃথিবীর যত বিপর্যয়, এই পৃথিবীর যত ধ্বংসলীলা, এই পৃথিবীর যত ফিতনা, এই পৃথিবীর যত নানান ধরনের অপরাধ, এগুলোর পিছনে ৩ ধরনের কাজ করে, ৩ ধরনের সমস্যা। কয়টা বলেন তো? ৩টা। যত সমস্যা, এই কি এটা ধামরা এলাকায় যুবকরা, তোমরা কালকে তালিকা করো, যত সমস্যা। দেখো, এই সমস্যার পিছনে ৩ ধরনের সমস্যা জড়িয়ে রয়েছে। একটা হলো নারী কেন্দ্রিক, একটা কি নারী কেন্দ্রিক, আর একটা হলো অর্থ কেন্দ্রিক, কি টাকা পয়সা কেন্দ্রিক, আর একটা হলো ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা, নেতৃত্ব, দাপট। ক্ষমতা, অর্থ, নারী, এই ৩ সমস্যায় গোটা পৃথিবী জর্জরিত। এই ইঙ্গিতগুলো হাদিসের, তার একটা তো এটা, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ৫০৯৬ নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নারীর চেয়ে বড় ফিতনা, বড় সমস্যা পুরুষের জন্য আর ছেড়ে চাইনি। আর তিরমিজির আরেকটি হাদিসে বলেছেন, মাজিবানে চায়ানে উরসিলা ফি গানামিন ফাআফসাদালা মিন হাইসিল মারই আলাল মাল আশরাফি লিদিনিহি। 2টি ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ খেতে পায়নি, ক্ষুধার তীব্রতা যার মধ্যে রয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে ছাগলের পালে। ছাগলের পালের যা ক্ষতি করবে 2 ক্ষুধার্ত বাঘ, কোনো ব্যক্তির মধ্যে যদি অর্থ কিংবা ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে ক্ষুধার্ত বাঘ যা ছাগলের পালে ক্ষতি করত, এই অর্থ বা ক্ষমতার লোভ তার চেয়ে বেশি ক্ষতি করবে এই লোকের জীবনে। নিজের তাহলে সমস্যা 3টা পাওয়া গেল। দেখেন ক্ষমতার লড়াই কি হচ্ছে গোটা দেশে, এটা কি নতুন করে বোঝানো লাগবে? বলেন তো দেখি, গোটা বিশ্বে কিসের দ্বন্দ্ব ভাই? এই যে এক দেশ আর এক দেশের যুদ্ধ বেঁধে আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কিসের জন্য এটা?
ক্ষমতা। ইরাক, ইরান, ফিলিস্তিন, এই যে মায়ানমার, এগুলো চললো, এই যে যুদ্ধ বিগ্রহ চলছে সারা বিশ্বব্যাপী, কিসের কারণে? ক্ষমতা, ক্ষমতার দ্বন্দ্ব। সম্মানিত উপস্থিতি, প্রতিনিয়ত লাশ পড়ে আছে, নানান ধরনের অপরাধ, ক্রাইম, কিসের জন্য? টাকা পয়সার জন্য। তার অর্থ, ক্ষমতা, নারী, এই ত্রিবিধ সমস্যায় গোটা পৃথিবী জর্জরিত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন বিষয়গুলো, আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেলে আমার করণীয় কি? হঠাৎ করে চোখ চলে গিয়েছে, আমাকে কি করতে হবে? আমারনি, জারির বলছেন আন নাজরাতুল ফাদা, হঠাৎ করে নারীর দিকে চোখ গেলে করণীয় কি? তখন জারির বলছেন ফা আমারনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন আন আসরাফা বাসারি, আমি যেন আমার চোখকে নিচু করে নিই, ফিরিয়ে নিই। মানে নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে না, আরো তাকাতে হবে ভালো করে। চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। একটা নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। যুব সমাজ, তোমাকে এই যে মিস্টার কি নাম বলবো, এটা মোবাইল, অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে তুলে দিয়েছি, স্মার্টফোন। স্মার্টফোনে তুমি বাটন টিপে টিপে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে দেখো যে সিনেমা, নাটক বা টিকটক বা নারী কেন্দ্রিক, এগুলো দেখতে বেশি মজা লাগে। ভুল বললাম? মজা করে দেখছি কেন? ওরা নারী না? নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাতে হবে। জারির রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। বাড়িতে কালার টিভি, ডিশ লাইন, বিশাল এলইডি টিভি লাগিয়ে রেখেছি, ডিশ লাইন দিয়ে প্রতিনিয়ত নারীদের নাচ গান, নারীদেরকে বেপর্দায় দেখছি, চোখ ফেরানো প্রয়োজন মনে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদেরকে নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। পর্দা কোথায়? শুধু নারীদের পর্দা রস করলে হবে? আপনারা কি শুধু নারীকে পর্দা রস? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'আদু মাহরাম। একটা নারী একদিন এক রাত ভ্রমণ করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া। যে 14 জন পুরুষের কথা বললাম যাদের সাথে বিয়ে হারাম, এই 14 জন পুরুষ ছাড়া একদিন এক রাত ভ্রমণ করতে পারবে না। আপনার কলেজ পড়ুয়া মেয়ে, আপনার ভার্সিটি পড়ুয়া মেয়েটা শিক্ষা সফরে যাচ্ছে কোথায়? কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার। আপনার মেয়ে যায় শিক্ষা সফর 2 দিন 3 দিন 4 দিনের সাথে, কাদের সাথে? বন্ধু বান্ধবের সাথে আর কলেজের টিচারদের সাথে। মানে তার বান্ধবীরা সব বন্ধুরা সব ফেরেশতা আর কলেজের টিচারগুলো জিন। কোনো সমস্যা হবে না নাকি? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনার মেয়ে কক্সবাজার দেখতে পাবে না আমি কথা বলিনি। আপনার মেয়ে চট্টগ্রাম দেখতে পাবে না, পতেঙ্গা সৈকত দেখতে পাবে না আমি কথা বলিনি। আপনার মেয়ে খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার দেখতে পাবে না কথা বলিনি। যান, আপনি সাথে যান, মাহারামকেও সাথে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন। গায়ের মাহারামের সাথে সফর করতে পারবে না। হজ্জের মতো সফর, হজ্জের মতো একটা ফরজ সফর, সেই ফরজটা আরম্ভ হয় মাহারাম পুরুষ সাথে থাকলে, না হলে ফরজ হয় না। শর্ত পূরণ না হলে হজ ফরজ নয়। মাহারাম পুরুষ না থাকলে হজ ফরজ নয়। তাহলে হজ করতে পারে না মাহারাম পুরুষ ছাড়া। একটা ইবাদত, যে ইবাদত কবুল হলে জান্নাত লেখা হয় আমলনামায়। আর কক্সবাজার, রাঙ্গামাটি আর বান্দরবান, খাগড়াছড়ি ঘুরে আসবে বন্ধু বান্ধবের সাথে, তো বান্দর হবে না তো কি হবে? এটা বাস্তবতা। বিড়ালকে শুকাতে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, বন্ধুর সাথে কক্সবাজার ঘুরে আসবে,
এই যে কদিন আগে 14 ফেব্রুয়ারি চলে গেল, ভালোবাসা দিবসে সারা ঢাকা শহর ঘুরে আসবে, আর আপনি বলছেন ও বন্ধুদের সাথে ঘুরতে গেছে, মানে ওরা সব ফেরেশতার জিন ঘুরছে, কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণী, এক শ্রেণী হচ্ছে নেসাউন কাসিয়াতুল আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এমন নারী যে নারী পোশাক পরে উলঙ্গ থাকে, পোশাক পরে তার নগ্নতা প্রকাশ পায়, পোশাক পরার পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। লা মুমিলাতুন মাইলা, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না তো যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতে পৌঁছতে 40 বছর, আরেক হাদিসে রয়েছে 70 বছর, আরেক হাদিসে রয়েছে 100 বছর। 3টি হাদিস অকাট্য সহিহ। এই 100 বছরের রাস্তা দূরত্ব, জান্নাতে পৌঁছতে আরো 100 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার কত বড় জোর 400 কিলোমিটার, 450 কিলোমিটার। কয়দিন লাগবে এখান থেকে যেতে? একদিন লাগবে কি? তাহলে হিসাব করেন 100 বছরের রাস্তায় 100 বছর, 100 বছর লাগবে এত দূর থেকে জান্নাতে সুগন্ধি পাওয়া যাবে। যে নারী পোশাক পরে উলঙ্গ থাকে, ও জান্নাতে যেতে 100 বছর লাগবে, এর ধারে কাছেও যেতে পারবে না। অবশ্য আরেক হাদিস রয়েছে, যেটা হাদিস কেউ হাসান বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। তো হাসান বলেছেন, এই পক্ষে লোক আছে, ওই হাদিসে বলা আছে 500 বছরের রাস্তা দূরে থেকে জান্নাতে সুগন্ধি পাওয়া যাবে। ও মুসলিম বোন, আপনি পোশাক পরে দেহ দেখাচ্ছেন, শরীর দেখাচ্ছেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যাওয়ার সুযোগ হবে না যদি আপনি আমি খেয়াল না করি। যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 7373 নম্বর হাদিস, কি নারীরা পোশাক পরে উলঙ্গ নয়। একটা নারী কতটুকু ঢেকে রাখবে? একেবারে মাথা থেকে পা পর্যন্ত, শুধু জরুরি প্রয়োজনে খুলবে হাতের তালু, পায়ের পাতা। চেহারাটা জরুরি প্রয়োজনে খুলতে পারে, যেখানে জরুরি সেখানে, সব জায়গায় নয়। নেকাব পরে, হিজাব পরে থাকবে। ডাক্তারের কাছে বা বিভিন্ন প্রয়োজনে ছবি তুলতে হয়, জমি রেজিস্ট্রি, হজে, উমরায় যেতে বা ন্যাশনাল আইডিতে, যে কোনো জরুরি ছবি তুলতে হয়, সেখানে চেহারা খুলবে। এমনি স্বাভাবিক জায়গায় চেহারা খুলবে না। বুঝাতে পারলাম কি? চেহারা দূরের কথা, গোটা শরীরই দেখা যাচ্ছে। একটা মুসলিম নারীর চেহারার সাথে কি বালাই আছে? শাড়ি আর ব্লাউজ পরে যখন শপিং এ মার্কেটে বেরোচ্ছে, তখন শরীরকে যদি গোটাটা ভাগ করা যায়, তো 3 ভাগের 1 ভাগে কাপড়ই নেই। শরীরের 3 ভাগের 1 ভাগ একেবারে খোলা। মুখ কোথায় আপনি বলবেন? মাথায় কাপড় নাই, বুকের এখানে কাপড় নেই, পিঠের এখানে কাপড় নেই, হাতার ডানা একটু উঠে আছে, বাকি সব ফাঁকা। কবজি পর্যন্ত যে এখানে ঢেকে রাখা ফরজ, সেখানে এই জায়গাতে কাপড় আছে। এটা কাপড় নেই। কি দিয়ে বোঝাবেন এই জাতিকে? পেট, এগুলো আকর্ষণীয় জায়গা না? সেই পেটে দেখেন 3-4 ইঞ্চি রাউন্ড করে কাপড়ই নেই, যে ব্লাউজটা পরে আছে। এর স্বামী মানুষ না অন্য কিছু? প্রশ্ন উঠে। অপদার্থ এক স্বামী, অথর্ব এক স্বামী, দায়িত্বহীন কাপুরুষ এক স্বামীর ঘরে পড়ে গেছে, ইচ্ছা মতো জাতিকে পাপী করছে। ওর স্বামীর কোনো অনুভূতি জানে না। তার স্ত্রী হাজার হাজার মানুষকে পাপের সাগরে ভাসিয়ে দিচ্ছে, ওই বেউকুফ দেখেও কিছু মনে করে না। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম করে দিয়েছেন 3 ব্যক্তির জন্য। অন্য হাদিসে বলেছেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না, মানে জাহান্নামে যাবে। এই 3 ব্যক্তির
এক ব্যক্তি হচ্ছে মুদমিনু খামরিন, ওই যে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল কুকুর শুকুরে খায় না, সেগুলো খেয়ে বেড়ায়, খায় আর পায়খানা করে বাথরুমে বসে। মানুষ বলে তো দেখি একসাথে খাচ্ছে আর পায়খানা করছে, যেগুলো কুকুর শুকুরের কাজ, গরু ছাগলের কাজ। ওই এক শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত হারাম। আর এক শ্রেণী হচ্ছে আক্কালে ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। স্ত্রীকে ভালোবাসতে বাসতে এমন ভালোবাসা বেসেছে, বাপ মাকে আর খোঁজ নেওয়ার টাইম নেই তার। স্ত্রীকে ল্যাংটা করে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর বাপ মাকে দেখাশোনা করতে পারে না। বাপ মা বৃদ্ধাশ্রমে ডুকরে ডুকরে কাঁদছে। বাবা মার অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো দায়ুস, আল্লাযী ইউকুরু ফি আহলিল খাবাস, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ করে দেয়। তার অধীনে থাকা নারীরা বেপরদায় চলাফেরা করে, অথচ সে কোনো পদক্ষেপ নেয় না। তাকে পর্দার মধ্যে নিয়ে আসতে তার কোনো জোরালো ভূমিকা নেই। এই দায়ুস এর জন্য জান্নাত হারাম। আপনার স্ত্রী এই যে ছোট ব্লাউজ পরে পেট পিঠ বুক দেখে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, এই ব্লাউজটা কিনে দিয়েছে কার টাকা দিয়ে? আপনার পরিশ্রমের টাকা দিয়ে। আপনার টাকা দিয়ে এসে ফুর্তি মেরে আপনাকে জাহান্নামের খড়ি বানানোর রাস্তা ক্লিয়ার করছে। একটু সাবধান হন, একটু সাবধান হন। আপনি বলবেন এই যুগে কি এগুলো মেনে চলা? জি। আপনার স্ত্রী আপনার খালাতো শ্যালক বাড়িতে এসেছে, আপনার স্ত্রী দেখা করতে পারবে না। পর্দার আড়াল থেকে যদি কথা বলা লাগে, পর্দার আড়াল থেকে বলবে। ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কিছু চাওয়া লাগে মেয়েদের কাছে, তাহলে হিজাবের আড়াল থেকে চাইতে হবে, পর্দার আড়াল থেকে চাইতে হবে। সূরা আহজাব 53 নম্বর আয়াত এটি। আপনার খালাতো শ্যালক, ফুফাতো শ্যালক, মামাতো শ্যালক, চাচাতো শ্যালক এসেছে, আর আপনি বাড়িতে নেই, ঘরের মধ্যে দিয়ে আপ্যায়ন করতেছে। কি দিয়ে বুঝাবেন এই জাতিকে? দায়ুস খুঁজতে আপনি অমুসলিম রাষ্ট্রে যাচ্ছেন, নিজেই তো দায়ুসের গডফাদার হয়ে বসে আছেন। একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার আপন শ্যালক এসেছে, আপনার স্ত্রীর আপন ভাই এসেছে, দেন এবার ঘরে বসে থেকে ওরা নাস্তা পানি করুক, সমস্যা নেই, নিরাপদ জায়গা এটা। কিন্তু আপন নয়, শ্যালকের সাথে আরো কিছু যোগ হয়ে গেছে, চাচাতো খালাতো মামা। তাহলে আপনাকে হিসাব করতে হবে। এখন তার জন্য মেহমানখানা আলাদা হবে। বাড়িতে আলাদা মেহমানখানাই নেই। গেস্ট রুম করেছি, ঠিক আছে, গেস্ট রুম আলাদা করে রেখেছি, কিন্তু গেস্ট রুমে খাবার পরিবেশন করছে আপনার স্ত্রী। আমরা মাঝে মাঝে আমরা নিজেরাও বিব্রতকর অবস্থায় পড়ে যাই, 2-1 জায়গায় ধমকও দেওয়া লাগে। দেখেন, খাবার পরিবেশন করতে বাড়ির মহিলারা এগিয়ে দিতে এসেছে, কি বলবেন এদেরকে? ওরা আবার জালসা করছে, জালসা আবার বিষয় দিবে পর্দার ওয়াজ করেন। আর বক্তাকে খাওয়ানোর জন্য খাবার এগিয়ে দিতে কারা এগিয়ে আসছে? বাড়ির নারীরা এগিয়ে আসছে। আর ওয়াজ করতে হবে পর্দার বিষয়ে। সব পাগল ছাগল এক জায়গায় জমা হয়ে গেছে। আল্লাহ তুই হেদায়েত কর আমাদেরকে। এ ধরনের পরিস্থিতির শিকার আমরা হই। কি দিয়ে আপনাকে বলবো? সম্মানিত উপস্থিতি, একটু মাথায় রাখবেন, এগুলো খেয়াল রাখবেন। নিজে বাঁচুন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো আগামীদের জন্য কি পাঠাচ্ছ, কবরের জন্য, পরকালের জন্য কি পাথর সঞ্চয় করছো। একটু খেয়াল রাখো। আপনাকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। একদিকে তাহাজ্জুদের সালাত আদায় করছি, আর একদিকে নারী বেপরদায়ী, মেয়ে বেপরদায় কলেজে যাচ্ছে। কি করবেন তাহাজ্জুদের সালাত দিয়ে? রাত্রে যা কামাই করেছিলেন, মেয়ে সবগুলো বিলিয়ে দিয়ে এসেছে বন্ধু বান্ধবের কাছে। তাহলে আপনার নেকির ঝুড়ি শূন্য। পাপ আর নেকি যখন মিলাতে যাবেন, তখন দেখবেন নেকি কম, পাপ বেশি।
বেপরদা আপনার মেয়েকে কলেজের যত ছাত্র দেখে যত জল্পনা কল্পনা করেছে, সব পাপের একটা অংশ আপনি বাবা আপনার উপরে পড়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়ে যদি কারো জন্মগ্রহণ করে, দুইটা মেয়ে যদি জন্মগ্রহণ করে, মেয়ে দুইটাকে জন্ম থেকে বড় করতে করতে স্বামীর ঘরে একটা ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া পর্যন্ত যদি বাবা আগলিয়ে রাখতে পারে, তো আমি ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এইভাবে থাকবো। আপনার দায়িত্ব হলো আরেকজন একদম ভদ্র দিনদার পরহেজগার ভালো ছেলের হাতে তুলে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। তুলে দিয়েছেন, তারপরে যদি কিছু করে তাহলে এবার স্বামী সামলাবে, ওটা স্বামী সামলাবে, আপনি নয়। কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে সামলাতে হবে। আপনার দায়িত্ব একজন ভালো ছেলে, পরহেজগার ছেলে। আপনি তো ভালো ছেলে, পরহেজগার ছেলে পছন্দ হয় না। আপনার পছন্দ কোন ছেলেটা দাঁড়িয়ে পেশাব করতে বেশি স্টাইল মনে করে। ও দেশে বিদেশি ডিগ্রি অর্জন করে আসবে, ওর বসে পেশাব করতে ভালো লাগে না। ভালো লাগবে কোথার থেকে? ও যে প্যান্ট পরে তা হাঁটু থেকে কোমর পর্যন্ত খামচে ধরে আছে, মুভিং পাওয়ারই নেই, ভাঁজ করার কোনো কায়দাই নেই, প্যান্ট ওই প্যান্টটা পরে আছে, আর ওই ছেলেটাই আপনার পছন্দ। তাহলে আপনি সামলাতে হবে না? আপনি তো অপাত্রে তুলে দিয়েছেন, আপনি টাকা দেখে বিয়ে দিয়েছেন, আপনি তো মানুষ দেখে বিয়ে দেননি। আপনার কাছে টাকাই ছিল বড়, সামলাতে হবে তখন আপনাকেও। একটু মাথায় রাখবেন। যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন? এটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। যুব সমাজকে নষ্ট করার সবচেয়ে বড় টোপ, শিকারি ধরার ফাঁদ নারী জাতি। শয়তান এটাই বেছে নিয়েছে, যুবকদেরকে উলঙ্গ করে দিয়ে ছেলেদেরকে একেবারে নষ্টের পথে নিয়ে গেছে। দেখেন আপনার আমার যুব সমাজ কি ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, উরু ছেঁড়া, হাঁটু ছেঁড়া, ছেঁড়া ফাটা প্যান্ট ওদের কাছে বেশি সংস্কৃতি, সভ্যতা। এরা আধুনিক স্টাইল। দেখেন যুব সমাজ কি করে, সুইপারি কাটিং এর চুল কাটে, ম্যাথর সুইপারদের কাটিং না, চারিদিকে চুল একদম জিরো করে দিয়ে উপরে পাখির বাসা আছে না, কি ছাদ বলে এগুলো, পাখি ছাদ। ও যুব, তুমি মেসি, নেইমার, আর্জেন্টিনার, ব্রাজিলের লঘু সম্বলিত জার্সি পরে তুমি জানান দাও বিশ্ববাসীকে, সেলফি তুলে পোস্ট করো ফেসবুকে, বুঝাও যে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি মেসি নেইমারের সাপোর্টার। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কাপড়টা টাকনুর উপরে উঠিয়ে প্রমাণ করতে পারো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাপোর্টার। তুমি এই মানের মুসলিম? তোমার লজ্জা লাগে টাকনুর উপরে কাপড় উঠাতে? তোমার লজ্জা লাগে শরীয়ত সম্মত কাটিং এ চুল কাটতে? তোমার লজ্জা লাগে ইসলামী লেবাস পরতে? অথচ অমুসলিম এদের কালচার তোমাকে লজ্জা লাগে না। আসুন আমরা একটু নিজে হিতাহিত জ্ঞান ফিরিয়ে নিয়ে আসি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো। মুসলিম বোন দেখেন, কবরে যেতে হবে, পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই, আগে না হলে পরে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, বড় ভাই আগে আসবে, ছোট ভাই পরে আসবে, কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাইও আছে, বাপও আছে, দাদাও বেঁচে আছে, ছোট ভাই বেটাই মারা গেল, হচ্ছে না? মানে যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই, কেউ জানি না কখন হুট করে এই মায়াবী পৃথিবী ছেড়ে চলে যাব। বিদায় আসুন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, ছেলে মেয়েদেরকে সেভাবে গড়ে তুলি, ছেলে মেয়েদেরকে বোঝান, ধর্মীয় জ্ঞান দেন যে পৃথিবী পরীক্ষাগার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মানুষের জীবন মরণ দিয়েছি কেন? তাদেরকে পরীক্ষা করব উত্তম আমলকারীকে। আসুন আমরা পথেও সঞ্চয় করি, উত্তম আমল করার চেষ্টা করি, পর্দাপশিদার মধ্যে আসি, ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ হিসাবে, প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ দান সাদাকা করেছেন আপনারা, তবে দান সাদাকা শুধু মসজিদের উন্নয়নের জন্য নয়, নিজে বাঁচার জন্য করতে হয়। শুধু মসজিদের উন্নয়ন, বাঁচার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দান করে হলো, মানে সামান্য কিছু হলেও দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন নিভে যায়
পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়। জাহান্নামের আগুনে প্রশান্ত মহাসাগরের পানি ঢেলে নিভাতে পারবেন কোনো গ্যারান্টি নেই, কিন্তু কিছু দান সাদাকা করে জাহান্নামের আগুন নিভাতে পারবেন তার নিশ্চয়তা আছে। এই জন্য দান সাদাকা করবেন। যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি 5 টাকা 10 টাকা 100 20 1000, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যাকে যে সম্পদ দিয়েছেন তার নিয়ামতের কৃতজ্ঞতা দেখতে চান। মানে যার সম্পদ যত বেশি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছে কিনা দান সাদাকা করে, এটা আল্লাহ দেখতে চান। যিনি দিতে পারেন তিনি কেড়েও নিতে পারেন। বাস্তবতা বলছে। আজকে আপনি শিল্পপতি, আগামীকাল পথের ভিখারিও হতে পারেন। এটা অসম্ভব কিছু। আমি যে মাদ্রাসা, আপনার এখানে আমার ঠিকানা দেওয়া আছে, কি পরিচালক ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা রাজশাহী। এই মাদ্রাসার একটা ছাত্রের ছোট্ট কথা আপনাকে বলি। ধনাঢ্য পরিবারের ছেলে, মানে ধনাঢ্য বলতে ভালো ভালো পরিবারের, সচ্ছল পরিবারের ছেলে। ছেলেটা ভর্তি হলো, 2 বছর হচ্ছে ভর্তি হওয়া, 2-2.5 বছর, 2-2.5 বছর আগে ভর্তি হলো। আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নেই। অনেকে আবেদন করেছে, মানে খরচটা একটু কমানোর জন্য, ওরা আবেদন করেনি, তাদের আছে। ভর্তি হওয়ার কয়েক মাসের মাথায় বাবা মারা গেল, হঠাৎ করে স্ট্রোক করে বা কি অ্যাক্সিডেন্ট, যাই হোক বাবা মারা গেল। তো ছেলেটাকে দেখাশোনা শুরু করলো তার দাদা। তার কয়েক মাস পরে দাদাও মারা গেল। দেখাশোনা শুরু করলো নানা। 1 বছর বা 14-15 মাসের মধ্যে নানাও মারা গেল। বাপ মারা গেল। আমার মাদ্রাসায় এখন পড়াশোনা করছে, হিফজে পড়ছে এখন। বাপ মারা গেল, নানা মারা গেল, দাদা মারা গেল। এখন দাদা তো, দাদার আগে মারা গেছে কে? বাবা। তাহলে ওই যে মজনু মিরাস, সম্পদ বন্টনের ক্ষেত্রে যদি বাপ আগে মারা যায় না, ছেলে যদি আগে মারা যায়, তাহলে ছেলে কি পাবে না? সম্পদ পাবে না। মজনু মিরাস যেটাকে বলে। এই মিরাসের অনুযায়ী ফাঁদে ফেলতে গিয়ে এখানে উচিত ছিল দাদার ওসিয়ত করে যাও, কিন্তু দাদা হয়তো বুঝতে পারেন হঠাৎ করে মারা যাবে, ওসিয়ত করেনি, বাস মারা গেছে। এখন যত চাচারা ওদেরকে কিছুই দিবে না, যেহেতু ওর বাপ আগে মারা গেছে। ইভেন যে বাড়িটাতে আছে এই বাড়িটাও দিবে না, কারণ এগুলো সব ওর দাদার নামে আছে। ওকে অবশ্য আমরা ফ্রি করে দিয়েছি এতিম কোটাতে নিয়ে, কোনো খরচ নেই না তার কাছে। কিন্তু অবস্থাটা দেখেন, মাত্র 1-1.5 বছরের ব্যবধানের ছেলেটাকে দেখলাম একেবারে পথের ভিখারি হয়ে গেল, নিজের বাড়িটা পর্যন্ত নেই। যাদের সব কিছুই ছিল 1-1.5 বছরের মধ্যে একদম সব হারিয়ে গেল। এটা আমার চোখে দেখা একটা কাহিনী বলছে। একটু মাথায় রাখবেন, যিনি আপনাকে শিল্পপতি বানিয়েছেন তিনি পথের ভিখারিও বানাতে পারেন। এই দুনিয়াবি পরীক্ষায় হেরে যাবেন না। দুনিয়াবি পরীক্ষায় দান সাদাকা করে তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই মসজিদের জন্য দান সাদাকা করবেন, যে যতটুকু পারেন শেষে দিয়ে যাবেন। কেউ লিখাতে চাইলে বাকিতে দিবেন। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ আপনাদের সর্বোত্তম প্রতিদান দান করুন। যারা দান সাদাকা করেছেন তাদেরকে আল্লাহ যাদের খায়ের দান করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য এই মাহফিলকে জান্নাতের যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের পথিক হিসেবে, সিরাতুল মুস্তাকিমের পথিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদের হকটা বোঝার তৌফিক দান করুন।